শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ে অনুশীলনী 5.4 এর 38 নম্বর সৃজনশীল সমাধান করব। তোমরা সবাই বই, খাতা, কলম রেডি রাখো। এখন শুরু করব। তো বই দেখো 88 পৃষ্ঠায় 38 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 625 এবং x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 দুইটি বীজগণিতীয় রাশি। ক দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ রাশি দুইটির গসাগু নির্ণয় করো। গ রাশি দুইটির লসাগু নির্ণয় করো। তো ক নম্বর শুরু করি। ক নম্বরে বলছে দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় রাশি লিখলাম x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে কয়েকটি কৌশল আমাদের খেয়াল রাখতে হবে। সেই কৌশলগুলি একটু স্মরণ করে নেই। প্রথমে দেখব কমন যায় কিনা, কমন নিয়ে গুণনীয়ক বের করা যায় কিনা। এটা কমন যায় না। এইখানে আছে x স্কয়ার, এখানে আছে 3x, তাহলে x সব জায়গায় নাই, এখানে x নাই। আর সূত্রের সাহায্যে এরপরে সূত্রের সাহায্যে গুণনীয়ক বের করা যায় কিনা দেখব। কারণ x স্কয়ারের বর্গমূল x আছে, এখানে আবার 10 এর সরাসরি পূর্ণ সংখ্যায় কোনো বর্গমূল নাই, তাহলে এটাও সূত্রের সাহায্যে হবে না। সবশেষে মধ্যপদ বিভাজন, মাঝের পদটা ভাঙিয়ে অর্থাৎ মিডল টার্ম করে আমরা এই গুণনীয়ক বের করব। আর মাঝের পদ ভেঙে করতে হলে প্রথম পদের সাথে শেষের পদের সম্পর্ক, প্রথম পদ আর শেষের পদ মনে মনে গুণ করব। গুণ করলে 10x স্কয়ার হয়। আর মাঝে আছে প্লাস 3x, চিহ্ন সহ বলতে হবে। আর মাঝের পদটা এমন দুইটা সংখ্যায় ভাঙাবো যোগ করলে যেন এই মাঝের পদের সমান হয়, আর গুণ করলে যেন প্রথম পদ আর শেষের পদের সমান হয়। প্রথম পদ আর শেষের পদ গুণ করলে যা হবে তার সমান হয়। তাহলে এই 3x টা ভাঙাই, যদি প্লাস 5x মাইনাস 2x লিখি, এই 5x এর থেকে 2x বাদ দিলে 3x থাকে প্লাসে। আবার এই মাইনাস প্লাস 5x ইনটু মাইনাস 2x যদি গুণ করি, গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 10x স্কয়ার। তাহলে উভয় শর্তের সাথে মিল আছে। আমরা যদি প্লাস 5x আর মাইনাস 2x টা লিখি, আর প্রথম পদ শেষের পদ ঠিক থাকবে, x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x, মধ্যপদটা ভাঙাইলাম, মাইনাস 10 হলো। এখানে যা আছে তাই রইল, চারটা পদ হলো। এখন দুইটা কমন যাবে। এই x স্কয়ার প্লাস 5x এর থেকে একটা কমন নিব, আবার 2x মাইনাস 10 থেকে আরেকটা কমন নিব। x স্কয়ার প্লাস 5x থেকে যদি x কমন নিই, অর্থাৎ x দ্বারা x স্কয়ার প্লাস 5 কে ভাঙাইলে থাকবে x কমন নিলে x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে থাকে একটা x, আবার x দিয়ে 5x কে ভাগ করলে x কাটা যায়, থাকে 5। আর এই প্লাস আছে, এখানে প্লাসটা লিখি 5। এরপরে এই মাইনাস 2x আর মাইনাস 10 থেকে মাইনাস 2 কমন নিব। মাইনাস 2 কমন নিলে থাকে x, এই 2 দিয়ে 2x কে ভাগ করলে 2 কাটা যায়, থাকে x। আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে 10 কে ভাগ করলে প্লাস থাকে, এখানে 5 রইল। এখন দুইটি পদ হলো, এই দুইটি পদের মধ্যে আবার কমন যাবে। দেখো x প্লাস 5 উভয় পদের মধ্যে আছে, x প্লাস 5 কমন যাবে। x প্লাস 5 কমন নিলে থাকে x আর মাইনাস 2 থাকে। x প্লাস 5 কমন নিলাম,
রইল x মাইনাস 2, এটা রইল। এটারই গুণনীয়ক, এই দ্বিতীয় রাশির গুণনীয়কটা বের হলো x প্লাস 5 আর x মাইনাস 2, দুইটা গুণনীয়ক বের হলো। আর এটাই উৎপাদকে বিশ্লেষণ করা হলো, আর এটাই অ্যান্সার দ্বিতীয় রাশি বলা যায়। এটাই দ্বিতীয় রাশির কাঙ্ক্ষিত মান। আশা করি এই সৃজনশীলের ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে খ নম্বর শুরু করব। খ নম্বরে বলা আছে রাশি দুটির গসাগু নির্ণয় করো। এই রাশি দুটির গসাগু নির্ণয় করতে হলে আমাদের প্রত্যেকটা রাশিরই গুণনীয়ক বের করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথম রাশি লিখেছি, প্রথম রাশি x টু দি পাওয়ার 4 মাইনাস 625। এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এখানে দেখা যাচ্ছে কমন যাচ্ছে না, এখানে x আছে আর এখানে সংখ্যা আছে, তাহলে কমন যায় না। এখন সূত্রের সাহায্যে যেতে পারে, কারণ x টু দি পাওয়ার 4 এর বর্গমূল আছে, x স্কয়ার হবে, আবার 625 এর বর্গমূল আছে। আমরা তো এই পাটিগণিতের প্রথম অনুশীলনীতে বড় বড় বর্গমূল করেছি, বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করেছি, গুণনীয়ক প্রক্রিয়ায় বর্গমূল করেছি। তো যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই বর্গমূলটা আমাদের জানা আছে, তারপরে একটু বের করে দেখি। 625 দুইটা অঙ্ক নিয়ে জোড়া বাঁধব ডান পাশ থেকে। এখন উপরে ডান পাশে দাগ দিব, বাম পাশ থেকে বর্গমূল শুরু করব। যে 6 আছে, 6 এর কাছাকাছি বর্গ সংখ্যা খুঁজে বের করব। 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে 3 হবে না, হবে 2। যে 2 এর বর্গ 4, কারণ 6 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 4 আর বর্গমূল হচ্ছে 2। বিয়োগ করব, বিয়োগ করলে 2 থাকে, এই জোড়া কেটে আনবো, এক জোড়া কেটে আনতে হয়, এটা নিয়ম। নিচের বাম পাশে দাগ দিই, এই 2 এর দ্বিগুণ এখানে লিখব এবং এক অঙ্ক বসানোর মতো স্থান রাখছি, এক অঙ্ক বসানোর মতো স্থান রাখতে হবে। এখানে এমন একটা অঙ্ক বসাবো যে সংখ্যা হবে ওই অঙ্ক দ্বারা গুণ করলে যেন এই 225 হয় অথবা তার কাছাকাছি হয়। এখন যদি 5 বসাই, 5 বসাইলে 4 এর পরে 5 বসাইলে 45 হয়, 45 কে 5 দ্বারা গুণ করলে 5 হয়, আর এখানে 4 আর 5 গুণ করলে 20, অর্থাৎ আর 2 যোগ করলে 225 হয়। তাহলে 5 বসাইলে হয়, এখানে যা বসাবো এখানে ঠিক তাই বসাবো, 225। আর বর্গমূল হলো এটা, উপরে ডান পাশে একটা বর্গমূল লিখতে হয়, পরে ডান পাশে যে জায়গাটা আছে সেটাই বর্গমূল। তাহলে এটাই বর্গমূল, 625 এর বর্গমূল হচ্ছে 25। এটার বর্গমূল পেলাম 25, আর x স্কয়ার এটা লিখি হোল স্কয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার 4 এর বর্গমূল মাইনাস 25 হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার তৈরি করলাম, আর আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এটা এই লাইনের মতো হলো। এই x স্কয়ারটা আমরা a ধরব আর 25টা b ধরব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এইভাবে লিখি, সূত্রে প্রয়োগ করি, x স্কয়ারটাই ধরেছি, অর্থাৎ a স্কয়ার এখানে হবে, আর এই জায়গায় আছে এখানে x স্কয়ার, তাহলে x স্কয়ার এটা a লিখলাম প্লাস এই b লিখব, b এর জায়গায় আছে 25, x স্কয়ার প্লাস 25 হলো। আর এরপরে সূত্রে আছে a মাইনাস b, আমার এখানে যা আছে তাই লিখব, যে x স্কয়ার মাইনাস
25 সূত্রে প্রয়োগ হলো। এটা আরো ভাঙানো যায়, এই যে এখানে x স্কয়ার মাইনাস 25 এটা ভাঙানো যায়, কারণ 25 এর বর্গমূল আছে 5, তাহলে x স্কয়ার মাইনাস 5 স্কয়ার হবে। আর এটা ভাঙানো যায় না, গুণনীয়ক আকারে বের করা যায় না। দেখি এরপরেরটা আবার সূত্রের মতো তৈরি করি। প্রথমটা ঠিক থাকবে, x স্কয়ার প্লাস 25 ইনটু x স্কয়ার মাইনাস 5 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো তৈরি করলাম। এই প্রথম পদ এটা ঠিক থাকবে, x স্কয়ার প্লাস 25, আর এটা সূত্রের মতো তৈরি করেছি একই সূত্রে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রে হবে। তাহলে a এর জায়গায় আছে x, b এর জায়গায় আছে 5, x প্লাস 5 ইনটু x মাইনাস 5। আবার ওই একই সূত্রের প্রয়োগ হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b এর উপর x স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এটা সূত্রে প্রয়োগ করে হলে হয় x প্লাস 5 ইনটু x মাইনাস 5। প্রথম রাশির গুণনীয়ক বের হলো তিনটা, এই একটা x স্কয়ার প্লাস 25, আরেকটা গুণনীয়ক x প্লাস 5, আরেকটি হলো x মাইনাস 5। এই প্রথম রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, অর্থাৎ গুণনীয়ক বের করলাম। তিনটা গুণনীয়ক বের হলো বা উৎপাদক বের হলো। এরপরে দ্বিতীয় রাশিটা লিখি। এই আমরা ক নম্বর অঙ্ক করতেছি, এটা গসাগু নির্ণয় করতে বলছে। দুইটা রাশি গসাগু নির্ণয় করতে হলে প্রত্যেকটা রাশির গুণনীয়ক বের করতে হয়, তাই প্রথম রাশির গুণনীয়ক বের করেছি। এবার দ্বিতীয় রাশির গুণনীয়ক বের করব। দ্বিতীয় রাশিটা লিখি। দ্বিতীয় রাশিটা লিখলাম। এই দ্বিতীয় রাশি হলো x স্কয়ার প্লাস 3x মাইনাস 10, এটা গুণনীয়ক বের করব। আমরা কতেই করেছিলাম, এটা গুণনীয়ক বের করেছিলাম, উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। x স্কয়ার প্লাস 3x মাইনাস 10, এটার গুণনীয়ক আমরা পেয়েছি x প্লাস 5 ইনটু x মাইনাস 2। এটা ক হতে পাই, এটার গুণনীয়ক আমরা কতে পেয়েছি, সেই কারণে ক হতে পাই লিখলাম, সরাসরি না করে এটা বসাই দিলাম। এটা থেকে এটা হয়, এই লাইন থেকে এই লাইন হয়, তাই এটা বের করলাম। দ্বিতীয় রাশির দুইটা গুণনীয়ক x প্লাস 5 আর x মাইনাস 2। এখন গসাগু নির্ণয় করতে বলছে, আমরা লিখি নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু লিখলাম। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ হাইস্ট কমন ফ্যাক্টর। এই এটার কি হবে, অ্যানসার বের করতে হবে এইভাবে যে কমনেরটা নিব আর কমন যেটা থাকবে না সেটা নিব না, অর্থাৎ কমনেরটা মিলেরটা নিব, অমিলের একটাও নিব না। খেয়াল করি একটু, এই x স্কয়ার প্লাস 25 এটা প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, এটা মিল নাই, অমিল আছে, কমন নাই, সেই কারণে এটা লিখব না। আবার x প্লাস 5 প্রথম রাশিতে আছে, এই যে দ্বিতীয় রাশিতেও আছে, মিলের আছে, দুইটা সমান সমান আছে, যে কোনো একটা নিলেই হবে। x প্লাস 5 নিলাম। এরপরে x মাইনাস 5 প্রথম রাশিতে আছে, এই দ্বিতীয় রাশিতে নাই, এটা কমন নাই, সেই কারণে এটা লিখব না। আবার এই দ্বিতীয় রাশিতে আছে x মাইনাস 2, এই দ্বিতীয় রাশিতে আছে, প্রথম রাশিতে নাই, সেই কারণে এটা x মাইনাস 2 লিখব না, শুধু কমনেরটা লিখেছি। আর এটাই গসাগু নির্ণয় করা হলো।
এই রাশি দুটি গসাগু হলো x প্লাস 5, অর্থাৎ শুধু কমনেরটা হবে, আনকমনের একটিও হবে না, শুধু মিলেরটা নিব, অমিলের একটিও নিব না। আশা করি এই খ নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমি গ নম্বর অঙ্কটা করব, খেয়াল করো একটু। গ নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে রাশি দুটির লসাগু নির্ণয় করো। তো লসাগু নির্ণয় করতে হলে উভয় রাশিটারই গুণনীয়ক বের করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি প্রথম রাশিটা লিখেছি আর প্রথম রাশিটার উৎপাদকে বিশ্লেষণ বের করেছি খ নম্বর অঙ্কে। তো খ নম্বর অঙ্কে এটা পেয়েছি যে x স্কয়ার প্লাস 25 ইন্টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 5, এটা উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছিলাম। এটা সূত্রের সাহায্যে এই প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেয়েছি। এটা খ হতে পেয়েছিলাম, দেখি খ হতে পাই খ হতে পেয়েছি এই প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করে সূত্রের সাহায্যে। এরপর দ্বিতীয় রাশি লিখি। দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 3x মাইনাস 10, দ্বিতীয় রাশি লিখলাম। এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এটা প্রথম রাশিতেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছিলাম x প্লাস 5 ইন্টু x মাইনাস 2, দুইটা গুণনীয়ক পেয়েছি। এটা ক হতে পেয়েছিলাম, নাকি ক হতে পাই, ভেঙেও করতে পারি, যেহেতু ক হতে করেছি, এটার উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাই আর লিখলাম না, সংক্ষেপে লিখে দিলাম আর পাশে লিখি ক হতে পাই। এভাবেও লেখা যায়। তো দুইটা রাশি গুণনীয়ক বের হয়েছে এখানে, প্রথম রাশি গুণনীয়ক আর দ্বিতীয় রাশি গুণনীয়ক। লসাগু নির্ণয় করতে বলছে, দেখি নির্ণয় লসাগু। লসাগু হলো সাধারণ উৎপাদক ইনটু সাধারণ উৎপাদক নয় এমন উৎপাদকও নিতে হবে, অর্থাৎ কমনেরটা নিব, মিলেরটা নিব, সাধারণটা নিব, আর যেটা মিল থাকবে না সেটাও লিখব। লসাগুর আনসার একটু বড় হয়। এই প্রথম রাশিতে উৎপাদকগুলি হলো, গুণনীয়কগুলো হলো এটা তিনটা গুণনীয়ক, আর দ্বিতীয় রাশিতে দুইটা গুণনীয়ক আছে। আমরা খেয়াল করি এখন যে x স্কয়ার প্লাস 25 দ্বিতীয় রাশিতে নাই, মিলের নাই, অমিল আছে, অমিলেরটাও নিতে হবে। সাধারণ নাই, অর্থাৎ কমন দুই জায়গায় নাই, এটা অমিল আছে, সেই জন্য অমিলেরটাও নিব। আনকমন এটা, আনকমন এটাও নিব, নিলাম x স্কয়ার প্লাস 25। এরপরে x প্লাস 5 উভয় রাশিতে আছে, x প্লাস 5 কমন আছে, কমনেরটা নিব, কমনে বড়টা নিব, কিন্তু দুইটা সমান সমানই আছে, একটা লিখলেই হয়। x প্লাস 5 কমনেরটা নিলাম। এরপরে x মাইনাস 5 প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, এটা মিলের নাই, আনকমন, আনকমনেরটাও নিতে হয়, অমিলেরটাও নিতে হয়। দেখি x মাইনাস 5 প্রথম রাশি তিনটাই লিখলাম। এখন দ্বিতীয় রাশির দিকে যাই। x প্লাস 5 আছে, x প্লাস 5 উভয় রাশিতে আছে, কমন আছে, সেটা একটা লিখেছি একবার, আর লেখার দরকার নাই। এরপর x মাইনাস 2 আছে দ্বিতীয় রাশিতে, প্রথম রাশিতে নাই, তাহলে এটা মিলের নাই আর অমিল, আর অমিলেরটাও লিখতে হবে x মাইনাস 2। এটাই নির্ণয় লসাগু করা হলো, যে কমনের টা নিয়েছি আর আনকমনের গুলিও নিয়েছি, এটাই লসাগু। তো আমরা
একটু সংক্ষেপ করে লিখতে পারি, যে এইটুকু সংক্ষেপ করতে পারি, ছোট করে লেখা যায়। আমরা খ নম্বরে করেছি যে এরকম একটা উৎপাদকের বিশ্লেষণ, যেমন এটা থেকে এটা x⁴ - 625, এটা থেকে এটা হয় x² + 25 x + 5 x - 5, এটা হয়। তাহলে এই লাইন থেকেও আগের লাইন হবে, তাই লেখা যায়। এছাড়াও যদি একটু ভেঙে লিখি, আমরা যে লাইনটা আছে এই লাইনও অ্যান্সার দিতে পারি। একটু ভেঙে সংক্ষেপ করে যদি লিখি তাহলে এমন হবে x², এটা ঠিক থাকবে, x² + 25, আর এইটুকুর কাজ করব, এইটুকু হচ্ছে x + 5 আর x - 5, এরকম যে a + b * a - b সমান a² - b², এটা হয় a + b * a - b থেকে স্কয়ার - b² হয়। আমরা x টা যদি a ধরি আর 5 টা যদি b ধরি, a + b * a - b হয়, অর্থাৎ x² - 5² হয়, আর x -2 রইল। এটা সূত্র করে এটা পেলাম। এখন এখানে গুণ করে দিব, x² + 25 x² - 5 × 5 = 25, এটাও 25 হয়, আর x -2 আছে। এখন আবার এই পুরোটাই আবার সূত্রে যায়, এই সূত্রে a + b * a - b a² - b², অর্থাৎ x² টা যদি a ধরি আর 25 টা যদি b ধরি, a + b * a - b, হ্যাঁ, এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, এটাও a আর এটা b ধরলে a + b * a - b, a² - b² হয়, অর্থাৎ x² তার স্কয়ার, x² হোল স্কয়ার -25 হোল স্কয়ার, এটা হয় a + b * a - b, অর্থাৎ a² - b², এটা হয়। সূত্রে প্রয়োগ করলাম, আর x -2 এটা রইল। এখন x² হোল স্কয়ার x⁴ হয় -25 হোল স্কয়ার 625 হয়, আর আছে x - 2। তো এটি থেকে আমরা এখানে চলে আসছি। তো এটাও অ্যান্সার লেখা যায়। আমি 3 লাইন এভাবে ভেঙে করে দেখাই দিয়েছি, তোমরা ভেঙে করে দেখাইতে পারো, অথবা এই লাইন থেকে এই লাইন লিখে দিতে পারো সরাসরি, এই লাইন থেকে এই লাইনটা লিখে দিতে পারো, অথবা তাও নাও লিখতে পারো, সরাসরি যেটা আছে নির্ণয় লসাগু এটাই অ্যান্সার দিতে পারো প্রথম লাইনতে। তো আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় অঙ্কগুলি বেশি বেশি প্র্যাকটিস করো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।